15 বছর পর ফুপির বাসায় যাচ্ছি। তো প্রথম দিন ফুপির বাসায় কি করলাম সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। 15 বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ফুপি বাসায়, কিন্তু তখন সবাই ছিল আমার সাথে। আজকে একা একা যাচ্ছি, অনেকটা ভয়ও লাগছে। আমার ফুপির বাসা হচ্ছে শেরপুর নালিতাবাড়ি। তো আমাদের জামালপুর থেকে শেরপুর হয়ে তারপর নালিতাবাড়ি যেতে হয়। আর এই রাস্তাটা আমার কাছে খুব একটা পরিচিত না, অনেকগুলো সিএনজি এবং রিক্সা চেঞ্জ করে তারপরে আমাকে যেতে হয়েছে। এই তো সব বাধা পার করে চলে এসেছি ফুপির বাসায়। আসার পরেই দেখি আমার ফুপাতো ভাই দাঁড়িয়ে আছে। তো খাওয়া দাওয়া শেষ করেই আমি আসলে একটু একটু করে ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আস্তে আস্তে যেহেতু আমার দুপুর হয়ে গিয়েছিল, খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আগে খাবারটা খেয়ে নিয়েছি, তারপরে একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিয়েছি। এইটা হচ্ছে আমার ফুপুর শ্বশুর বাড়ি, এটা কোনো ভাড়া বাসা না, এটা একদম নালিতাবাড়ি শহরের মধ্যেই। আর এইগুলা হচ্ছে আমার ফুপাতো ভাই বোন। আমার ফুপুর 2টা মেয়ে এবং একটা ছেলে। দুপুরের খাবার শেষ করে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর সবাই একটু হাসাহাসি করতেছিলাম। এরপর সিদ্ধান্ত নিয়ে আমরা একটা কেক নিয়ে আসবো, যেহেতু অনেক দিন পর আমি ফুপি বাসায় আসছি, তাই সবার জন্য কেক আনার জন্য চলে যাই বেকারিতে। তো এই কেকটা প্রথমে আমার ভালো লেগেছিল, কিন্তু এইটাতে অনেক পরিমাণ দাম চাচ্ছিল, লোকটা একদম দাম ছাড়তে চায়নি, তার কারণে ওই কেকটা আর নেওয়া হয় নাই। পরে আমরা ছোট দেখে একটা কেক নিই, আর এইখানে কি লিখবো সেটা চিন্তা করে পাচ্ছিলাম না। পরে ভাবি যে আমাদের সবার নামের প্রথম অক্ষরগুলাই লিখবো। সবার নামের অক্ষরগুলা লেখার পর মনে হলো যে সামনে ফুপা আর ফুপুর ম্যারেজ ডে, যাই হোক ওদের নামগুলাও লেখা যাক। তো এরপর দুজনের নামের প্রথম অক্ষর লিখে আমরা টাকা দিয়ে কেকটা নিয়ে নেই। কেকটা খেতে অনেকটাই মজা ছিল, কিন্তু লোকটার ব্যবহার তেমন একটা ভালো ছিল না। এরপর চলে আসি আমরা বাসায় আসার পর কেকটা রাখি এবং ফুপুকে ডেকে নিয়ে আসি যে কেকটা কাটার জন্য। সবাই মিলে আসলে আনন্দ করাটা একটু বেশি আনন্দের হয়। এখানে আমি আর শ্যামন্তী মিলে একটু কেকটা নিয়ে ঢং করতেছিলাম সবাইকে দেখানোর জন্য। আর এই পাশে আমার ফুপাতো ভাই চোখ বড় বড় করে আমার সাথে দুষ্টামি করতেছিল। এইটা হচ্ছে আমার ফুপা এবং ফুপি, আর আমার ফুপু এবং ফুপা দুইজনেই স্কুলের টিচার। ফুপা আর ফুপি দুইজনে অনেক হাসি খুশি থাকে এবং দুইজনে অনেকটা পরিমাণে মিশুক। ফুপা এখানে কেকটা কেটে দিয়েই চলে যায়, কারণ ফুপা কেক খায় না, আমাদের খাওয়ার জন্য জোর করতেছিল। তো তারপরে আমরা সবাই মিলে একটু একটু করে কেকটা খাই আর শেষ করে ফেলি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইখানে কেক খাওয়া থেকে দুষ্টামি বেশি হচ্ছিল, হাসি মজা ঠাট্টা এগুলাই বেশি হচ্ছিল। এই তো সবাই মিলে কেকটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।